এখন বাজে রাত 10টা। তো সন্ধ্যাবেলা হচ্ছে আজকে একটু মার্কেটে গেছিলাম। আসার সময় হচ্ছে এই মাছের বাজার দেখলাম। ওই বাজার থেকে এই মাছ, চিংড়ি মাছ, আর এই মাছটা কি মাছ আমি নাম জানি না বা কি বলা যায় না। যার কাছ থেকে মাছটা কিনেছি সে বলছে কাইটটা মাছ, এরকম চিকন ঠোঁটের যে লম্বা মাছগুলো, অনেক বড় সাইজের এই মাছটা কিনে আনছি। এনে হচ্ছে কেটে রান্না করতে বসাই দিছি। এটা হচ্ছে এভাবে একদম টমেটো দিয়ে সুন্দর করে হালকা ঝোল ঝোল রেখে হচ্ছে রান্না করে ফেলবো। এটা হয়ে গেছে, এখন জাস্ট আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো এই মাছটা কিভাবে কাটছে, এটা কি মাছ, ইনশাল্লাহ ফুল ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা কি মাছ। আর কেউ যদি খেয়ে থাকেন এই মাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন। এটা আমার তেমন বেশি খাওয়া হয়নি কখনো। তো আসার সময় যখন দেখলাম যে মাছ নিয়ে বসে আছে, চিংড়ি মাছ দেখলে তো আমার কিনতেই হবে। চিংড়ি মাছের সাথে ওই লোকটা হচ্ছে জোর করে এই মাছটা দিয়ে দিয়েছে, বিশাল বড় সাইজের এই মাছ। তো নিয়ে এসছে, আল্লাহ জানে খেতে কেমন হবে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে। মাছটা কিন্তু প্রথমে এনে কেটে ধুয়ে তারপর ভেজে নিছি, ভেজে এরপরে হচ্ছে এটাকে আমি ভুনা করতেছি। বিভিন্ন রকম করেই খাই, তো আজকে হচ্ছে ভেজে মাছটাকে ভুনা করে তারপরে হচ্ছে রান্না করতেছি। অলরেডি হয়ে গেছে, এইরকম ঝোলের মধ্যেই হচ্ছে নামিয়ে ফেলবো এটা আমি। আর মাছের সাইজটা দেখতে তো অনেক ভালো লাগতেছে, পিসগুলোও সুন্দর। আর এইরকম হচ্ছে শীতকালে ধনেপাতা টমেটো দিয়ে এরকম করে রান্না করে খেতে অনেক ভালো লাগে তরকারি। তো রাত্রেবেলা এনে সাথে সাথে রান্না করতেছি, একদম ফ্রেশ ফ্রেশ, খেতে আশা করি ভালো হবে। রান্না অলরেডি কমপ্লিট, আমি হচ্ছে চুলা অফ করে দিয়েছি, রান্না শেষ। এখন হচ্ছে খাবার পালা, খেয়ে ইনশাল্লাহ জানাবো আপনাদের সাথে এটা কেমন হয়েছে।